রাতভর ইসরায়েলে বৃষ্টির মতো মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা করল ইরান, আর এতে ধ্বংস হয়েছে ইসরায়েলের সবচেয়ে বড় তেল শোধনাগার। এভাবেই একে একে মাটির সাথে মিশে যাচ্ছে দখলদার ইসরায়েল। মধ্যপ্রাচ্য যেন পরিণত হয়েছে যুদ্ধক্ষেত্রে। 16 জুন রাত জুড়ে ইরান ও ইসরায়েল একে অপরকে লক্ষ্য করে চালিয়েছে পাল্টাপাল্টি হামলা। আকাশ জুড়ে ছিল ক্ষেপণাস্ত্রের গর্জন ও প্রতিরক্ষা ব্যবস্থার লড়াই। শেকড় থেকে শিখরে রাতে ইরানের ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে ইসরায়েলের হাইফা শহরের বৃহৎ তেল শোধনাগার স্থাপনায়। প্রতিষ্ঠানটি পরিচালনাকারী বাজান গ্রুপ জানায়, হামলায় প্রাণহানি ও আহতের সংখ্যা ঘটেছে। স্থাপনাটির সব কার্যক্রমও বন্ধ করা হয়েছে। একই সঙ্গে ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হয় বিয়ারশেভার ডিমোনা পারমাণবিক কেন্দ্র। ইরানি বার্তা সংস্থা IRNA দাবি করেছে, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম হ্যাক করে ব্যর্থ করে দেয়া হয়। ফলে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে সাফল্যের সঙ্গে আঘাত হানতে পেরেছে। এদিকে একই রাতে ইসরায়েল পাল্টা হামলা চালায় তেহরানের রাষ্ট্রীয় টেলিভিশন IRIB ভবনে। সরাসরি সংবাদ প্রচারের সময় বিকট বিস্ফোরণের পরে আগুন ধরে যায় পুরো ভবনে। এরপরেই ইরান হুঁশিয়ারি দিয়ে ইসরায়েলে কয়েকটি টিভি চ্যানেল কর্মী এবং তেল আবিবের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেয়। বিশ্লেষকদের মতে এই হামলা পাল্টা হামলা প্রমাণ করে চলমান ইরান ইসরায়েল সংঘর্ষ ধীরে ধীরে একটি বৃহত্তম মধ্যপ্রাচ্যীয় যুদ্ধে রূপ নিচ্ছে। অনেকেই আবার বলছেন এটি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।